أكرم الناس يوسف نبي الله هو ابن نبي الله وابن نبي الله وابن خليل الله সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তির নাম কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ইউসুফ নবীউল্লাহ। এই পৃথিবীর জমিনে সবচাইতে সম্মানিত ব্যক্তির নাম হযরত ইউসুফ। কেন সবচাইতে সম্মানিত? আল্লাহর নবী বলেন, ইউসুফ নবীউল্লাহ। ইউসুফ নবী নিজে একজন নবী, ওয়া ইবনু নবীল্লাহ, ওনার বাবাও নবী, ওয়া ইবনু নবীল্লাহ, ওনার দাদাও নবী, ওয়া ইবনু খলিলিল্লাহ, ওনার দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবী, তিনিও নবী। ওনার বাবার নাম ইয়াকুব, তিনিও নবী। ওনার বাবার নাম ইসহাক, তিনিও নবী। ওনার বাবার নাম ইব্রাহিম, তিনিও নবী। তাহলে ওনার বাবা, দাদা এবং এটাকে কি বলে, প্রপিতামহ, মানে কি যায়, দাদার বাবা, বড় দাদা, বড় দাদা নাকি ওই ধরনের শব্দ পরিবর্তন। হ্যাঁ, তাহলে উনিও নবী। তাহলে ইউসুফ নবীর আগে তিনজন নবী। এই জন্য আল্লাহ নবী বলেন, ইউসুফ নবী সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন जो अहल फिलिस्तीन को खतरा से बचाए, जो अहल फिलिस्तीन को खतरा से बचाए, वो अज़्म व तहरीक व अक़दाम कहाँ है, वो अज़्म व तहरीक व अक़दाम कहाँ है। अब आलम इस्लाम को उठने की ज़रूरत, अब आलम इस्लाम को उठने की ज़रूरत, बेशक है मगर आलम इस्लाम कहाँ है, बेशक है मगर आलम इस्लाम कहाँ है। हम साये जिब्रील अमी बंदाए खाकी, हम साये जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीबन न बुखारा न बदखुशा, है उसका नशीबन न बुखारा न बदखुशा। अल्हम्दुलिल्लाह। शुक्रिया महान रब्बुल आलमीনের দরবারে, যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব সূরাত ইউসুফ থেকে। সূরাত ইউসুফ থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফের তাফসীর করব। সূরা ইউসুফের ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আজকে আমরা যাব। সূরাত ইউসুফ পবিত্র কোরআনের 12তম সূরা সূরাত ইউসুফ। এই সূরার মধ্যে আল্লাহ পাক 111টা আয়াত দিয়েছেন। তাহলে আয়াত হচ্ছে 111টা। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়।
তাহলে কি দাঁড়ালো? সূরা ইউসুফ পবিত্র কোরআনের 12তম সূরা, আয়াত সংখ্যা 111, নাজিল হয়েছে পবিত্র নগরী মক্কায়। সূরা ইউসুফ কেন নাজিল হইল? এটার দুইটা প্রেক্ষাপট, দুই তাফসিরে দুই রকম প্রেক্ষাপট এসেছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে একবার ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছেন, সেই নবীর ছেলের ইতিহাস বর্ণনা করুন। কথাটা পেঁচানো, কোন নবী সিরিয়া থেকে হিজরত করে মিশর গিয়েছেন, ওই নবীর ছেলের কাহিনী বর্ণনা করুন। তখন আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ চুপ থাকার পরে আল্লাহর নবী উত্তর দিচ্ছেন। এই সময় ইহুদিরা বলল, আপনি এতক্ষণ চুপ ছিলেন কেন? তখন নবীজি বললেন, আমি জানি না, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে জানান। আমি জানতাম না, কিন্তু আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে এই মাত্র সূরা ইউসুফ নাযিল করে তোমাদের প্রশ্নের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো 1 নম্বর প্রেক্ষাপট। 2 নম্বর প্রেক্ষাপট তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাসাসতা আলাইনা, যদি আপনি আমাদেরকে একটু ঘটনা বলতেন, কোনো কাহিনী বলতেন। মানুষের স্বভাবটা কাহিনী শুনতে মানুষ পছন্দ করে। তখন আল্লাহ রাসূলের উপর জিবরাইল আমিন সূরা ইউসুফ নাযিল করে আল্লাহ তাআলা জানায়া দেন সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। সাহাবীরা আপনার কাছে কাহিনী শুনতে চেয়েছে, আমি আপনার কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, অতি সুন্দর কাহিনী আমি আপনার প্রতি অবতীর্ণ করছি, নাযিল করছি। সুবহানাল্লাহ। এই দুইটা প্রেক্ষাপট। 3 নম্বর কথা, সূরা ইউসুফের ফজিলত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কেউ যদি সূরা ইউসুফ পড়ে, হাউবিন আলাইহি সাকরাতুল মাউত ওয়ালা ইয়াহসুদু আহাদান, কেউ যদি সূরা ইউসুফ পড়ে তার 2টা ফায়দা। 1 নম্বর, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা দূর করে দেবেন। 2 নম্বর, তাকে কোনো মানুষ হিংসা করতে পারবে না, এমন অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইউসুফ পড়লে মৃত্যু যন্ত্রণা দূর হয়। এখান থেকে আমরা এটাও সবক নিতে পারি, যখন কোনো মাইয়িত মৃত্যু শয্যায় শায়িত হয়, তখন আমরা তার সামনে সূরা ইউসুফও পড়তে পারি। মুহতারাম হাজিরিন, এই গেল সূরা ইউসুফ নাযিল হওয়ার প্রেক্ষাপট এবং সূরা ইউসুফের ফজিলত। সূরা ইউসুফের বৈশিষ্ট্য কি? সূরা ইউসুফ পবিত্র কোরআনের সব সূরা থেকে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ধরনের একটি সূরা। এই সূরা ভিন্ন আঙ্গিকে কেন? এটা এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত ঘটনা বর্ণনা করেছেন, একসাথে কোনো ঘটনা বর্ণনা করেন নাই। কোন নবীর ঘটনা কোথাও একটু প্রয়োজন অনুপাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, একসাথে বর্ণনা করেন নাই। কিন্তু সূরা ইউসুফে আল্লাহ তাআলা ইউসুফ নবীর ঘটনা একসাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। এইরকম আর কোন নবীর কথা কোরআনুল কারীমে এইভাবে আসেনি। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ নবীর নাম এসেছে আমার হাতে গণনায় প্রায় 25 বার। 25 বার ইউসুফ নবীর নাম সূরা ইউসুফের মধ্যে এসেছে। এই সূরা একটু ভিন্ন আঙ্গিকে কেন? ইউসুফ নবীর সূরা ইউসুফ এত উচ্চ মর্যাদা সম্পৃক্ত কেন? সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আকরাম, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে?
তখন আল্লাহর নবী জবাব দিয়েছেন 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ইউসুফ নবী সবচাইতে বেশি সম্মানিত হওয়ার কারণ মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন তৃতীয় আসমানে গেলেন, দেখেন সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই হযরত ইউসুফকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। এটা ইউসুফ নবীর 2 নম্বরের বৈশিষ্ট্য। তো ইউসুফ নবী অনেক সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর। তো আমাদের নবী কেমন, কত সুন্দর? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, সকালবেলা আসমানে উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে, প্রতিদিন এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। নবীজি কেমন সুন্দর ছিলেন! হযরতে জাবের হাদিস বর্ণনা করেন, পূর্ণিমার চাঁদের রাতে আমরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, আমরা সকলে একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি জাবের তোমাদেরকে সংবাদ দিচ্ছি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী অনেক অনেক গুণে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর তুলনা ইউসুফ নবীর সাথে হয় না। নবীজি সবচাইতে সুন্দর, আর ইউসুফ নবী তারপর। ইউসুফ নবী হচ্ছে পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমাদের নবী তামাম পৃথিবীর চাইতেও সুন্দর। তাহলে ইউসুফ নবীর দ্বিতীয় বৈশিষ্ট্য গেল, তিনি সবচাইতে বেশি সুন্দর। 3 নম্বর বৈশিষ্ট্য, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর নামে একটা সূরা নাযিল করেছেন, আর ওনার প্রপিতামহ দাদার বাবা হযরতে ইব্রাহিম খলিলের নামে একটা সূরা নাযিল করেছেন। এই ছাড়া পৃথিবীর জমিনে আর কোন নবী এবং নবীর দাদার বাবার নামে সূরা নাযিল করেন নাই। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নামে সূরা আছে, আর ইব্রাহিম নবীর নামেও একটা সূরা আছে। এটা আর কোনো নবীর নামে নাই। এই গেল ইউসুফ নবীর 3টা বৈশিষ্ট্য বললাম। সূরা ইউসুফ আল্লাহ তাআলা শুরু করেছেন 4 নম্বর আয়াত থেকে ইউসুফ নবীর ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। নবীজি, আপনার প্রতি এই কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতেছি। ইউসুফ নবী, ওনারা 12 ভাই। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব। ওনার 2 সংসার ছিল। প্রথম সংসারে 10 জন, দ্বিতীয় সংসারে 2 জন। তবে প্রথম সংসারে যে 10 জন, এই 10 জন ওনার প্রথম স্ত্রীর নয়। ওনার প্রথম স্ত্রী প্রথম সংসারে 6 জন, আর ওনার একজন দাসী ছিল। ওই দাসীর ঘরে ছিল 4 জন। তাহলে কয়জন হলো? 10 জন। এই জন্য সহজে বলা হয় প্রথম সংসারে 10 জন, আর দ্বিতীয় সংসারে 2 জন। প্রথম সংসারে 10 জনের মধ্যে বড় ছেলের নাম ইয়াহুদা, আর দ্বিতীয় সংসারে 2 জনের মধ্যে বড় ছেলের নাম ইউসুফ, তারপর ছোট ছেলের নাম বিনিয়ামিন। এই হলো ইউসুফ নবীর ভাইদের পরিচয়। তো আল্লাহ তাআলা নবীটিকে বলতেছেন, এর চাইতে আর কোনো সুন্দর কাহিনী হয় না। আহসানাল কসাস পবিত্র কোরআনের শব্দ, অতি সুন্দর ইউসুফ এর কাহিনী। আর এমনিতেও ইউসুফ নবীর কাহিনী অনেক সুন্দর। আমরা ঘটনা শুরু করলে শুনতেই মন চাইবে আপনাদের, অনেক সুন্দর। আপনি শুনতেই আপনার মন চাইবে। আমরা এখনো শুরু করিনি ঘটনা, আমরা তাফসীর করছি। আহসানাল কসাস, অতি সুন্দর।
এই আয়াত থেকে আমাদের কি শিক্ষা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। সেটা কি? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করুন। তো আল্লাহর নবী ইউসুফ নবীর কাহিনী বর্ণনা করেছেন। এটা কি সত্য কাহিনী না মিথ্যা কাহিনী? সত্য কাহিনী। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যখন কোনো কাহিনী বর্ণনা করব অবশ্যই অবশ্যই সত্য কাহিনী বলবো, মিথ্যা কাহিনী আমরা বলবো না। এটা আমাদের শিক্ষা। কিতাবের মধ্যে এসছে অনেক সময় ছোট বাচ্চারা বাবার কাছে, দাদার কাছে, নানার কাছে, দাদির কাছে, নানির কাছে কিচ্ছা শুনতে চায়। তখন আমরা তাদেরকে কিচ্ছা শোনাই। এক ছিল এক রাজা, এই ধরনের কাহিনী বলি, শিয়াল পণ্ডিতের কাহিনী বলি, এগুলো আমরা বলি। বলেন দেখি এগুলি কি সত্য না অসত্য? মিথ্যা কাহিনী, অসত্য। তো যে ছোট বাচ্চাকে আপনি প্রথম থেকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, সে বাচ্চা বড় হয়ে আপনার সাথে ভালো আচরণ করবে কিভাবে আপনি ভাবলেন? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনি সত্য কাহিনী বলুন। কাহিনীর অভাব নাই। এক ইউসুফ নবীর কাহিনী আপনি অনেক দিন বর্ণনা করতে পারবেন এবং অনেক সুন্দর কাহিনী। এক মূসা নবীর কাহিনী আপনি অনেক দিন বর্ণনা করতে পারবেন। ফেরাউনের কাহিনী বর্ণনা করতে পারবেন। হামান কারুনের কাহিনী বর্ণনা করতে পারবেন। আমাদের নবীর ইতিহাস আপনি বর্ণনা করতে পারবেন। 4 খলিফার জীবনী আপনি বর্ণনা করতে পারবেন। কত কাহিনী কোরআন কারিমে। তাহলে আমরা এগুলি বর্ণনা করব ছোট বাচ্চাদের কাছে। কখনোই মিথ্যা কল্প কাহিনী, মিথ্যা গল্প তাদের কাছে আমরা কখনোই বলবো না। এটা হচ্ছে আমাদের এই আয়াত থেকে শিক্ষা। কখনোই মিথ্যা কাহিনী আমরা ছোট হোক বড় হোক কারো কাছেই বলবো না ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম ওনার কাহিনী আল্লাহ তাআলা কোরআন কারীমে কেন উল্লেখ করলেন? নিশ্চয় এই কাহিনীর মধ্যে, এই সূরার মধ্যে পদে পদে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আপনি যদি সূরা ইউসুফ পড়েন তাহলে আপনি দেখবেন প্রতিটা আয়াতে আপনার জন্য, মুসলিম উম্মার জন্য বিশাল অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা ঘটনা শুরু না করতেই প্রথম আয়াত থেকে একটা শিক্ষা পাইলাম যে কখনোই মিথ্যা গল্প কাহিনী বড় হোক ছোট হোক, বিশেষ করে ছোটদের কাছে কখনোই বলবো না। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কাহিনী শুরু করতেছেন, আমরাও শুরু করতেছি। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। একদিন ইউসুফ নবী ওনার বাবা ইয়াকুব নবীকে ডাক দিয়ে বললেন, বাবা ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি 11 কাওকাবা, আকাশের 11টা তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, ইউসুফ নবী বাবাকে বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আকাশের 11টা তারকা আর চন্দ্র এবং সূর্য, তাহলে কয়টা হলো? 13। এই 13টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে, আমি স্বপ্নে দেখলাম। ইউসুফ নবী বলতেছে ওনার বাবাকে। তো ওনার বাবা কি জবাব দিল? قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। বাবা ডাক দিয়া বললেন, ইউসুফ খবরদার তোমার এই স্বপ্নের কাহিনী তোমার বাকি 11 ভাইয়ের কাছে কখনো বর্ণনা করবে না। তোমার এই স্বপ্নের কাহিনী তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। কেন বর্ণনা করবে না? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ইউসুফ নবী স্বপ্নে দেখেছে 11টা তারকা ওনাকে সিজদা করে, চন্দ্র সূর্য সিজদা করে। তো এটার কি ব্যাখ্যা? তো ইউসুফ নবী তিনি তো এখনো ছোট, নবুয়ত পাননি। ইয়াকুব নবী তিনি তো নবী, বলার সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন, ওনার আর বুঝতে বাকি নেই।
এই জন্য উনি বলেছেন তোমার বাকি যে 11 ভাই আছে তাদের কাছে বর্ণনা করবে না। কারণ কয়েকটা কারণ তাফসীরে কিতাবের মধ্যে এসেছে। এক নম্বর কারণ হচ্ছে ইউসুফ নবী যেহেতু নবী, ইয়াকুব নবী যেহেতু তিনি নবী, ওনার ছেলেরাও কিন্তু নবুয়তের, নবীর পরিবার, নবীর বংশধর। অতএব নবীর বংশধর যারা, তারা অনেক জ্ঞানী হয়, অল্প বললে তারা বুঝতে পারে। ইউসুফ নবী যদি এই ঘটনা তার ভাইদের কাছে বর্ণনা করে, তাহলে তারা আর বুঝতে বাকি থাকবে না এই স্বপ্নের কি ব্যাখ্যা, তারা এটা বুঝে ফেলবে। বুঝলে তারা ইউসুফ নবীকে হত্যার চেষ্টা করবে। এই জন্য ইয়াকুব নবী বললেন তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। তো এটার কি ব্যাখ্যা সূরা ইউসুফের শেষে গিয়ে ইউসুফ নবী নিজেই ব্যাখ্যা করেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে 11টা তারকা, এর অর্থ হচ্ছে ইউসুফ নবী ভাই কয়জন? 19 সহ 12, উনি বাদ দিলে কয়জন? 11 জন। 11টা তারকা অর্থ হচ্ছে ওনার 11 ভাই। চন্দ্র এর অর্থ হচ্ছে ওনার মা, সূর্য এর অর্থ হচ্ছে ওনার বাবা। তাহলে কি দাঁড়ালো? 11 তারকা ওনার 11 ভাই। চন্দ্র সূর্য ওনার মা এবং বাবা ওনাকে সেজদা করতেছে, উনি স্বপ্নে দেখলেন। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। ব্যাখ্যাটা আরো স্পষ্ট করতেছে তাফসীরের কিতাবে। ইয়াকুব নবী বুঝলেন যে ওনার পরিবারে ওনার বাকি 11 ছেলে নবী হবে না, একমাত্র ইউসুফ তিনি নবী হবেন। ইউসুফ তিনি নবী হবেন। এই জন্য ইয়াকুব নবী বললেন তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। কারণ ওনার ভাইয়েরা বাবার কাছে ছোট ছেলে যারা, এরা অনেক প্রিয় হয়। তার অর্থ এই না বাকি ছেলেদেরকে বাবা দেখতে পারেন না, এটা না, এটা স্বভাবজাত, একটা স্বভাবজাত। ইউসুফ নবীকে ইয়াকুব নবী বেশি ভালোবাসতেন। এটা ওনার অন্য 10 ভাই পছন্দ করতেন না। ওনারা চাইতেন যে ইউসুফ নবীকে আমাদের বাবা বেশি ভালো না বেশি আমাদেরকে ভাসুক, কেন তিনি ইউসুফ নবীকে বেশি ভালোবাসেন, এটা তারা পছন্দ করতেন না। এই জন্য তারা চাইতেন ইউসুফ নবীকে কিভাবে হত্যা করা যায়, হত্যা করে ইউসুফ নবীকে আড়াল করা যায়। এই চিন্তা চেতনা ইউসুফ নবীর ভাইয়েরা সবসময় পোষণ করতেন। ইয়াকুব নবী যেহেতু তিনি নবী, তিনি এটা বুঝতেন, কিন্তু কখনো প্রকাশ করতেন না, কাউকে বলতেন না। মুহতারাম হাজিরিন, ইউসুফ নবীর 11 ভাই, সবচাইতে বড় ভাইয়ের নাম কি? ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। আমরা এখান থেকে আরেক দিকে যাচ্ছি। ওনার 11 ভাই, সবচাইতে বড় ভাইয়ের নাম ইয়াহুদা। মনে রাখবেন ইয়াকুব নবী ওনার আরেক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব নবীর আরেক নাম হলো ইসরাইল। এই জন্য ইয়াকুব নবীর যারা বংশধর তাদেরকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব নবীর 12 জন সন্তান, এই 12 জন সন্তানের পর সামনের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তবে ওনার যে বড় ছেলে ইয়াহুদা, ওই ইয়াহুদার পরবর্তী যে বংশধারা, ওই বংশধারাকে বলা হয় ইহুদি। ইয়াহুদা থেকে ইয়াহুদি। তাহলে ইহুদিদের প্রবর্তন কিভাবে আসলো? ইয়াকুব নবী বড় ছেলে ইয়াহুদার বংশধর যারা, তাদেরকে বলা হয় ইয়াহুদি। এই যে বর্তমান আমরা ইহুদিদেরকে দেখছি, ওরা কারা? এরা ইয়াকুব নবীর বড় ছেলে ইয়াহুদার বংশধর। এখানে অনেক কাহিনী আছে। আমরা সূরাতুল ইউসুফের তাফসীর ঘটনা বর্ণনা করতেছি, এই পর্যন্ত আমরা আসলাম। ওনার বড় ছেলে ইয়াহুদা পর্যন্ত আসলাম। আমরা এটাকে এখানেই রাখলাম। এখান থেকে আমরা আগামী জুমায় বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ।